ভাজি হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। কত হাওড়ি গো জ্বালা সইছো তোমরা। এই যে আবার দুধ একটু চুলার উপর থুই দিব। আমরা দুধ কিনছে, দুধ জানি মাটির চুলায় রান্না বসাই দিছি। আজকে মুই রাঁধতে আছি। এই যে এনেছে লাউয়ের ছোলা ভাজি করতে আছি। গতকাল একটা লাউ খাইছিলাম, ওই ছোলা একবার পাতলা ছিল, কষি একবারে। আর এখানে চিংড়ি মাছ রাখছি, এই দিয়েছে মিষ্টি কুমার রানমু। আর এই যে মাছ, এটা নদীর মাছ, জানি কি মাছ জানি কয়, এটা বুনো করমু। এই যে মিষ্টি কুমার কাটি কুটে থুইছি। তারপরে আপু ভাইরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আর সুন্দর সুন্দর আপনাকে কমেন্ট অনেক পড়তে ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মই কিন্তু আর ন্যাচারাল ভিডিওই দিই বেশিরভাগ, একবার সরাসরি ভয়েস দিয়ে দিতে আসি। আপনাকে তার কেমন লাগে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন। এখন হয়েছে লাকড়ি এনে থুই দিয়েছে দাঁড়কুট আর কি, একটু ভিজা ভিজা ওই পাশে থইছে কা জানি একটু তাপে শুক হয়, এই জন্য আর কি শুক হয়ও আবার রানতেও পারে ওই দিয়ে, এই জন্য হেরপেন নিয়ে আর কি এইভাবে এনে থুইছে। আর ওই যে উপরেও থুইছে, ওই যে উপরে ওইভাবে থুই দিয়েছে। তেন ভাজিটা হয়ে গেলে এরপরে এসে মাছ বুনা বয় দিব, এরপরে এসে মিষ্টি কুমড়াটা রান্না। আজ মুই রান্দা বয়সি, মা এক জায়গায় কাজে গেছে, আইবে আনে এসে মায়ের ঘরে থাকলে আর কি এই রান্ধে। তা মায়ের তো একলা মানুষ, সব জায়গায় দৌড়ান লাগে, এর লেগে আর কি ওইও না। তা আমার ভিডিওটা সাথেই থাকে না আপু ভাইরা। লাকড়ি দিয়ে সে লেগে পাতা দিয়ে জল দিলে বই বই জ্বালান। আর মায়ের এই মাটির চুলা এটা ভানান ধরছে, এখনও লেপা পোছা বাহি আছে আর কি। এই কাদা কোদা আর কি আনিয়ে থইছে, ওই দিয়ে লেপে এহিনি আর কি মোরা চুলহাল বানামো। এই দিনে আর কি চুলহাল বানায়, শুকনোর দিনে এহিনি লেপে টিপে লইলে সুন্দর একালে এখানে খোলামেলা জায়গায় রান্দা যাইবে। এনে আমি কাপড় চোপড় ধুইয়ে দে। এই যে কুমার শাক গাছ, কদিন এনে জালি কুমড়ো ধরছে, কদিন পর খাওয়া যাইবে। এনে এই তো শাক পাতা মাছের গুলোও দেওয়া যায়। জালি কুমড়ার কি এই কুমড়া রয়েছে চালে, হেনাগো দুইটা নামাইছে। বড় তেলে বোতল আর কি ছোটটা ঢেলে লইতে আছে। মাছে হলুদ মরিচ মাখাই থইতে আছি। হাঁস আইছে আদা খাইতে, হলুদ দিলাম। ভাজিটা হয়ে গেলে মাছটা বয় দেবো। লাকড়ির চুলাগুলো রান্নার অভ্যাস নাই, দেখেন গ্রামেই কিন্তু রাঁধতে আছি। আগে পিছে যা রাঁধছি এরপরও এখন কম বেশি পারি মোটামুটি। হলুদ মরিচ মাখাই থইলাম, ভাজিটা হইলে নামাইয়া এরপর এটা বসাই দিম। আর এই মাছ টাছ ধুইতে করতে অনেক সুবিধা। ভাজি হয়ে গেছে, না রে লইয়া মনে কর এটা ভালো না। এটা এই যে নতুন কড়াই কিনছি সেদিন, দেন কড়াইটি একদিন ব্যবহার করছি বলতে তরকারি রাখা হয়েছে রান্না করে, এটা কিন্তু রান্নাও করা হয় না। এই যে নতুন, এর মধ্যে কড়াইটা এই যে দাগ টাগ লাগিয়া একাকার। ভাই
ভাজি হয়ে গেছে। এই যে লাউয়ের ছোলা আর সিম একত্রে ভাজি, কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হইবে। এই যে সামিরিয়া এলো এই যা ভাজি হয়ে গেছে, মাছ দিন তেলটা গরম হয়ে গেছে। মাছ দেওয়া হয়েছে, আব্বু এই যে মাছ একটু তুলে দিস আর ওই পাশে হয়ে গেল। মাছগুলো করে মশলা কষাইতেছি, মাছ বাইতেছি। এদিকে আবার বরবটি ইয়েও দে মাছের কুলে। অল্প কাটা দিম, অল্প দিলে ভালো লাগবে, মাছের পাশে দিন। হ্যাঁ মাছের তরকারি হয়ে গেছে। সামিরা কই মা? কে এই তরকারি হয়ে গেছে, মিষ্টি কুমড়োর তরকারি। কত হাওড়ি গো জ্বালা সইছো তোমরা, হেলে খবর আনলে পান খেতেছি। মাটির চুলায় গ্রামীণ রান্না বান্না। হ্যাঁ কইছি কলা সোলা দিছি, কলা ছোলা দিছে দিছি খাইছে। এই যে লেপতে আছে মায়, লেপা পোছা করতে আছে, নতুন চুলা বানাইতেছে। এই মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে। আবার দুধ একটু চুলার উপর থুই দিব, আবার দুধ কিনছে, দুধ যাবে। দুধটা ভালো আছে, একবার ঘন মিষ্টিও লাগে, মায় কইছে মিষ্টি লাগে। যে ফাইনালি মোর মার চুলা লেপা শেষ। এরপর হইতে এইটাই রান্না বাড়া হইবে, এখানে রান্না বাড়া হইবে।